আসসালামু আলাইকুম। আজ বলবো হুমায়ূন আহমেদের লেখা ছোট গল্প চোখ। আজ বাদ আছর খেজুর কাটা দিয়ে মুফতি মিয়ার চোখ তুলে ফেলা হবে। চোখ তুলবে নবীনগরের ইদ্রিস। এই কাজ সে আগেও একবার করেছে। মতি মিয়াকে আটকে রাখা হয়েছে বরকত সাহেবের বাংলা ঘরে। তার হাত পা বাঁধা। একদল মানুষ তাকে পাহারা দিচ্ছে, যদিও তার প্রয়োজন ছিল না। পালিয়ে যাওয়া দূরের কথা, মুফতি মিয়ার উঠে বসার শক্তি পর্যন্ত নেই। তার পাঁজরের হাড় ভেঙেছে, ডান হাতের সব কটা আঙ্গুল থেঁতলে ফেলা হয়েছে, নাকের কাছে শিকনির মতো রক্ত ঝুলে আছে। পরনের সাদা পাঞ্জাবি রক্তে মাখামাখি হয়ে গায়ের সঙ্গে লেগে গেছে। ঘণ্টাখানিক আগেও তার জ্ঞান ছিল না, এখন জ্ঞান আছে, তবে বোধশক্তি ফিরেছে বলে মনে হয় না। তার চোখ তুলে ফেলা হবে এই খবরেও সে বিচলিত হয়নি। ছোট করে নিঃশ্বাস ফেলে বলেছে, নয়ন কখন তুলবেন? এই পর্ব বাদ আছর সমাধা হবে শুনে সে মনে হলো নিশ্চিত হলো। সহজ গলায় বলল, পানি খামো, পানি দেন। পানি চাইলে পানি দিতে হয়, না দিলে গৃহস্থের দোষ লাগে। রোজ হাসরের দিন পানি পিপাসায় বুক যখন শুকিয়ে যায়, তখন পানি পাওয়া যায় না। কাজেই এক বদনা পানি এনে মতির সামনে রাখা হলো। মতি বিরক্ত গলায় বলল, মুখের ওপর পানি ঢাইলা না দিলে খাবো কেমনে? আমার 2 হাত বাঁধা, আপনার আর এই কেমন বিবেচনা? হাসান আলী মতিকে কেন্দুয়া বাজার থেকে ধরে এনেছে। মতির ওপর এই কারণেই তার অধিকার সবাই স্বীকার করে নিয়েছে। মুফতির বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে হাসান আলীর মতামত জানা দরকার। হাসান আলী পানি বিষয়ে কোনো মতামত দিল না। বিস্মিত হয়ে বলল, হারামজাদা কেমন ঢঙ্গে কথা কয় শুনছেন? তার চোখ তুলা হইব, এটা নিয়ে কোনো চিন্তা নাই। ক্যাট ক্যাট কইরা কথা বলতাছে, কি আচানক বিষয়। ওই হারামজাদা, তোর মনে ভয় ডর নাই? মুফতি জবাব দিল না, থু করে থুতু ফেলল। থুতুর সঙ্গে রক্ত বের হয়ে এলো। তাকে ঘিরে ভিড় বাড়ছে। পার্ট 2 দেখার আমন্ত্রণ রইল।